আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? স্টাডি জোনের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আজকে করব হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের চতুর্থ অধ্যায় সাধারণ ভগ্নাংশের অনুশীলনের অঙ্ক 1, 2 এবং 9। ঠিক আছে, 1, 2, 9 এই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। তো দেরি না করে এখনই শুরু করি। আচ্ছা, প্রথমে কি আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। প্রথমে কি বলছে, উপরে 17 মানে লব 17 হর 5 এর মিশ্র ভগ্নাংশ কোনটি? তো এটা আমরা বের করার জন্য সহজেই 17কে কী করব, আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 3 5 15, 3, তাহলে 15 2 থাকে, তাহলে আমাদের হরে যেটা আছে হরে সেটাই থাকবে, আর ভাগ শেষ হবে আমাদের উপরের লব, তাহলে 3 সমস্ত 5-এর 2, এইটা হবে আমাদের উত্তর। তারপর নিচের কোনটি সবচেয়ে বড়? এখন দেখো এইগুলো বের করার জন্য আমাদের কি বলছে, এখানে ক্লু হিসেবে দিয়েছে সবগুলো সমলব বিশিষ্ট ভগ্নাংশ, মানে সমলব, সবগুলো লব সমান। তো একটা কথা মনে রাখবা, যখন কোনো ভগ্নাংশের লবগুলো সব সমান হয় তখন যেটার হর ছোট সেই ভগ্নাংশটা সবচেয়ে বড় হবে। তাহলে কারণ আমাদের এখানে বড় বের করতে হচ্ছে, এখানে দেখো লব সবচেয়ে ছোট হচ্ছে 4, তার মানে এটাই সবচেয়ে বড়। তারপরে 56, 28/56 এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি? মানে উপরে 28 নিচে 56, এটা একটা বড় সংখ্যা দেওয়া আছে, এটা লঘিষ্ঠ আকার করার জন্য তোমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে চাও। 28 এবং 56 দুইটাই কি 7-এর গুণিতক, তাহলে মানে গুণনীয়ক। তাহলে আমরা কি করব, দেখো উভয়কেই 7 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা 7 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এখানে লিখে দিই, দেখো 28 56, 4 7 28, 7 দিয়ে করলে 4 7 28, 7 8 56, তাহলে কী হয়, ছোটো করলে 4/8 হয়। কিন্তু দেখো এটাকে আরও একটু ছোটো করা যায়, 4 1 4, 4 দ্বিগুণে 8, তাহলে ফাইনালি কী হয়, 2 এর 1, 2 এর 1। আবার এটাকে একবারেও করা যায়, 28 দ্বিগুণে 56, 28 1 28, 28 দ্বিগুণে 56, একবারেও এটাকে ভাগ করা যায়। এরপরে দেখো নিচে কি বলছে, 2 নম্বরে বলছে হিসাব করি, মানে এখানে কিছু যোগ বিয়োগ এবং যোগ বিয়োগ মিক্সড অঙ্ক দেওয়া আছে, মানে মিশ্রিত। সেই অঙ্কগুলো আমরা একটু খাতায় সমাধান করি হাতে কলমে, যাতে তোমরা বুঝতে পারো সহজেই। ঠিক আছে, চলো দেখো এখানে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা আছে। কি বলছে, এখানে দেখো যোগ করতে হবে, দুটো ভগ্নাংশ আছে দেখো, কিন্তু ভগ্নাংশের হরগুলোও সমান না, লবগুলোও সমান না। তাহলে যদি এরকম ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ভগ্নাংশের হরগুলো লসাগু বের করতে হয়। তাহলে আমরা লসাগু বের করি। আর 9 এবং 5 দুইটাই যেহেতু একটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটাকে 5 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, আবার 9কে 3 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। তার মানে যেহেতু ভাগ করা যাচ্ছে না দুইটাকে একত্রে, তাহলে দুইটাকে আমরা গুণ করে দিব। একটা কথা মনে রাখবা, ভগ্নাংশের লসাগু বের করার ক্ষেত্রে বা যে কোনো লসাগু অঙ্কের ক্ষেত্রে যদি সংখ্যাগুলোকে কোনো একটা সংখ্যা দ্বারা, মানে কমন একটা সংখ্যা দ্বারা ভাগ করা না যায়, তখন সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিই। বিশেষ করে দুইটা সংখ্যার ক্ষেত্রে, যদি যেরকম দুইটা সংখ্যা থাকে সেক্ষেত্রে দেখো একটা হচ্ছে কি, এটা মৌলিক সংখ্যা, এটা যৌগিক সংখ্যা, একটা মৌলিক সংখ্যা একটা যৌগিক সংখ্যা হলে সেটা আমরা কি করব, গুণ করে দিব। তাহলে 5 9 45, এটার কি হবে 45, ভগ্নাংশের হর 45 হবে। তাহলে 9 দ্বারা 45টা ভাগ করলে 5 9 45, তাহলে 5 দ্বিগুণে 10 যোগ যোগ 5 9 45। এখন 9 দিয়ে যদি 12 আমরা গুণ করি তাহলে কি হবে, 9 দুগুণে 18, 8 হাতে আছে 1, 9কে 9 রেখে 10, 108 হবে। তাহলে এখন যদি আমরা এটাকে যোগ করতে যাই কি হবে, 45 আর উপরে হচ্ছে 10 আর 8, 108 যোগ করলে 118 হবে। বুঝতে পারছো? এখন দেখো এটাকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, দেখো ভাগ করা যায় কিনা কিছু দিয়ে। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে দিব। বুঝতে পারছো? তাহলে মিশ্র করতে হলে কি করতে হবে, দেখো 118 ভাগ করতে হবে 45 দিয়ে, 45 দুগুণে 90 দুইবার যায়, তাহলে 8 9 আছে কত হলে 11 হবে, 2 হলে 28 বাসে। তাহলে দেখো 45 28 মধ্যে যায় না, তাহলে এটার উত্তর হবে 2 সমস্ত 45-এর 28, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, তারপরে আমাদের এখানে 2 নাম্বার দেখো, 2 নাম্বার প্রথমে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপ্রকৃত বানিয়ে নেব। তাহলে 3 3 9 আর 1 10, 10-এর 3 যোগ, আমরা কি দেবো 9 দ্বিগুণে 18 আর 4 হচ্ছে 22-এর 9, তাহলে এখানে 3 এখানে 9, যেহেতু দুইটাই 3-এর দুইটাকেই 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা এখানে এভাবে লিখে নেব 3 আর 9, এই দুইটার আমরা এখন
লসাগু করব। 3 দিয়ে গেলে 3 একবার, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9 হবে এটার লসাগু। তাহলে উভয় পাশে আমরা 9 যোগ 9 লিখে নিব। তাহলে 3 তিরিক্ষে 9 3 হয়, আর 3 দিয়ে 10 গুণ করলে 30 হবে, 3 10 30, যোগ যোগ 9 এককে 9, 22 অক্ষে 22। তাহলে নিচে কি হবে? 9 হবে, উপরে 30 আর 22 হচ্ছে 2 আর 0 যোগ করলে 2, 2 আর 3 যোগ করলে 5, 52। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করে দিই, কারণ যেহেতু আমাদের অঙ্কটাই মিশ্র, তাহলে আমরা মিশ্র করে দিতেই পারি। 52 9 দ্বারা ভাগ করলে এখানে হবে 5 নং 45 করে 7। তাহলে এখানে হবে 5 সমস্ত 9 এর 7। এটাই হবে আমাদের উত্তর 1 আর 2। এখানে 3 আর 4 নাম্বার অঙ্কটা তোলা আছে। এখন 3 নাম্বার অঙ্কটা একটু ভুল আছে বইয়েতে, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা একটু ভুল আছে, তো তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে না, কিন্তু আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা বিয়োগ অঙ্ক। আমরা সাধারণত জানি বিয়োগে কি প্রথম সংখ্যাটা সবসময়ই কি হয়? বড় হয়, বুঝতে পারছো? আর এটা ছোট হয়। মানে হচ্ছে এটা হচ্ছে বিয়োজন, এটাকে বলে বিয়োজন। মানে যখন কোনো সংখ্যা থেকে অন্য সংখ্যা বিয়োগ করা হয়, তখন যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেটাকে বলে হচ্ছে বিয়োজন, আর যেটা বিয়োগ করা হয় সেটাকে বলে বিয়োজ্য। তার মানে এখানে বিয়োজনটা ছোট আর বিয়োজ্যটা বড়, এই জন্য বিয়োগ হয় না। বইয়ে এটা তারপরেও দেওয়া আছে, এই জন্য কী করতে হবে? এটাকে এই পাশে আর এটাকে এই পাশে ধরে অঙ্কটা সমাধান করতে হবে। তারপরেও দেখো বড় ছোট কীভাবে তোমরা বুঝতে পারবা, কিছুক্ষণ করলেই বুঝতে পারবা। দেখো 9 আর হচ্ছে কত আছে এখানে? 5। 9 আর 5-এর লসাগু কত? 5 9 45। তাহলে দেখো 45, উভয় ক্ষেত্রে 45। দেখো 9 দ্বারা 45টা ভাগ করলে কত হয় আমাদের? 5 9 45, 5 হয়। 5 দ্বিগুণে 10। আবার দেখো 5 9 45, এখানে হয় 9, তার মানে এখানে হয় হচ্ছে 108। দেখো আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যেটা লব বড়, সেই ভগ্নাংশটাই হচ্ছে আমাদের বড় হয়। তার মানে কি এটা হচ্ছে আমাদের বড়, কিন্তু এটা আমাদের কি বিয়োজ্যতে দেওয়া আছে। এখন ছোটটা থেকে বড়টা বিয়োগ করে তো এখানে হবে না নিয়মে, যদিও বিয়োগ করা যায় সেটা মানে উপর শ্রেণীতে, মানে হাই স্কুলে বড় বড় শ্রেণীতে, মানে তোমরা গেলে 6 7 8 9 পাবা এগুলা। কিন্তু আমাদের সাধারণত প্রাথমিক পর্যায়ে এরকম নাই যে আমরা ছোটো থেকে বড়টা বিয়োগ করব, এটা আমাদের প্রাথমিক পর্যায়ে নাই, এরকম নিয়ম দেয়ও নাই। তো আমাদের কি করতে হবে? আমাদেরকে এই অঙ্কটা ঘুরায় লিখতে হবে। এখানে মনে করো 12 5 আর এখানে হচ্ছে 9 2 লিখে অঙ্কটা করতে হবে। এইখানে এভাবে লিখে, বুঝতে পারছো? তাহলে কি হবে? 45 108 বিয়োগ 45, আর এখানে হবে 10। এখন দেখো এই যে 45, এখন 108 থেকে 10 বিয়োগ করা যায়। 108 থেকে 10 বিয়োগ করলে কত হবে আমাদের? 98 হবে। এটা হলো 98। এখন যদি আমি এটাকে মিশ্র করতে যাই তাহলে কি হবে? দেখো মিশ্র করতে গেলে 98 45 দিয়ে ভাগ করতে গেলে 2 90 8 থাকে। তাহলে 2 সমস্ত 45-এর 8, এটা হবে আমাদের উত্তর। বুঝতে পারছো? আমাদেরকে এটা উল্টাই করতে হবে, এটা এই পাশে আনতে হবে আর এটা এই পাশে নিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি আমি 3 নাম্বার দেখি, আমরা প্রথমে 3 নাম্বারটাকে আমাদেরকে অপ্রকৃত বানাই দেবো। 318 রেখে 19-এর 6 বিয়োগ 10 2 20 আর একে 21-এর 10। তাহলে 10 আর 6-এর হচ্ছে আমাদের লসাগু বের করতে হবে। তাহলে 10 আর হচ্ছে 6, তাহলে 2 দিয়ে দেই 5 3, আর যায় না, 3 5 15, 15 2 30 হবে আমাদের। এটাও হচ্ছে আমাদের একটা বিয়োগ অঙ্ক। তাহলে 5 6 30, আর 5 19 হচ্ছে 95 হয় গুণ করলে, তোমরা দেখে নিও। 5 দিয়ে 6 দিয়ে 30 ভাগ করলে 5 হবে, আর 5 দিয়ে 19 গুণ করলে 95 হবে। বিয়োগ বিয়োগ 3 10 30, আর 3 21 হচ্ছে 3 20 60, 63 হবে। বুঝতে পারছো? এখন 95 থেকে 63 বিয়োগ করতে হবে, নিচে আমাদের কত থাকবে? 30 থাকবে। তাহলে 3 আছে কত হলে 5 হবে? 2 হলে। হাতে আমাদের কিছুই নেই, 6 আছে কত হলে 9 হবে? 3 হলে। বুঝতে পারছো? তা এখন যদি আমরা এটাকে মিশ্র করতে যাই তাহলে 32-এর মধ্যে 30 একবার যায়, তাহলে 30 30 একে 30 আর 2 32, এটা হবে আমাদের উত্তর। বুঝতে পারছো?
এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক হচ্ছে যোগ বিয়োগ মিশিয়ে দেওয়া এবং ভগ্নাংশের হরগুলো ভিন্ন ভিন্ন। তো আমরা ভিন্ন ভিন্ন হরের ক্ষেত্রে কী করব, লসাগু করে নিব হরগুলোর। তাহলে 4, 8, 12, তাহলে 2 দিয়ে দেই, 2, 4, 6, আবার 2 দিয়ে 1, 2, 3, আর যায় না, 3 দিনে 6, 6 দিনে 12, 12 দুগুণে 24, এটা লসাগু হবে আমাদের 24। তাহলে 24 যোগ 24 বিয়োগ 24 আমরা লিখে নিলাম, তিনটেরই হর হিসেবে লিখে নিলাম, সমহর বিশিষ্ট বানিয়ে নিতে হবে, আমরা সমহর হিসেবে লিখে নিলাম। তাহলে 4 দিয়ে 24টা ভাগ করলে 4, 6, 24, 6, আর 6 দিয়ে 3টে গুণ করলে 3, 6, 18, যোগ যোগ, তারপর 3, 8, 24, 8 দিয়ে 24 ভাগ করলে হবে 3, 3, 8, 24, 3 দিয়ে 7 গুণ করলে হবে 21, বিয়োগ বিয়োগ 12 দুগুণে 24, 11 দুগুণে 22। দেখো এই দুইটা হচ্ছে আমাদের যোগের, এটা হচ্ছে আমাদের বিয়োগ। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে এক লাইন বাড়ায় করতে পারো, সেটা হচ্ছে 24, এক লাইন বা 2 লাইন বাড়ায় করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি লিখবে এখানে, এইভাবে লিখবো 18, 21 বিয়োগ 22। এখন এ পাশে আরও এক লাইন করবা হচ্ছে, সেটা হচ্ছে 24, যোগেরগুলো আলাদা যোগ করবা, 8 আর 1 এ 9, 2 আর 3 এ 1 এ 3, যোগ হয়ে গেল, এই যেটা আমাদের যোগের যোগ হয়ে গেল, বিয়োগ বিয়োগ 22, 22 লিখে দিলাম। এখন আমরা যদি বিয়োগ করি 24 আর এখানে বিয়োগ করব, তাহলে 2 আর 9, 9 থেকে 2 বাদ দিলে হবে 7, 3, 3 থেকে 2 বাদ দিলে হবে 1, এটাই হবে আমাদের উত্তর। বুঝতে পারছো? এটা আরও ইজি হবে বোঝার জন্য। একসাথে যদি তোমরা দিনটা যোগ বিয়োগ করতে না পারো তাহলে এভাবে লিখে করো ভাঙে, তাহলে বুঝতে সুবিধা হবে স্টেপ বাই স্টেপ, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বুঝতে পারছো? এখন দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা একটু বড় দেখে ভয় পাওয়ার কিছু নাই, নিয়ম অনুসারে ধাপের পর ধাপ মিলিয়ে মিলিয়ে করলে হয়ে যাবে। এখানে আমাদের 4টা ভগ্নাংশ দেওয়া আছে, 3টা আছে মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো আমরা এগুলোকে সবগুলোকে মিশ্র সবগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নেব। দেখো 3 একে 3 আর 1 এ 4, 3 যোগ 3, 4, 12 আর 1 এ 13, 4 বিয়োগ 6 দ্বিগুণে 12, 12 আর 5 হচ্ছে 17, 6 বিয়োগ যা আছে তাই 4 এর 3। ঠিক আছে, এখন আমাদের কি ভগ্নাংশ মিশ্রগুলোর কাজ হয়ে গেছে। এখন আমরা সবগুলো ভগ্নাংশের হরগুলো নিয়ে লসাগু করব হরের। তাহলে দেখো 3, 4, 6, 4, তাহলে 3টে জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে দিব, 3 একে 3, 2, 3, 2 দুগুণে 4, তারপরে আবার আমরা 2 দিয়ে দিব, 3 এমনি থাকবে 1, 3, 1, তারপরে আমরা 3 দিয়ে দিব, 1, 1, 1, 1, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হবে আমাদের লসাগু। তাহলে এখানে আমরা কি লিখব, 12 যোগ 12 বিয়োগ 12 বিয়োগ 12। এখন আমরা এই হর দিয়ে এটাকে ভাগ করব, ভাগফলকে আমরা লব দিয়ে গুণ করব। তাহলে 3, 4, 12, 4, 4, 16, তারপর 4 দিয়ে ভাগ করলে 3, 4, 12 আর 3, 13, 39, 3, 13, 39, তারপরে 6 দ্বিগুণে 12, 17 দুগুণে 34 বিয়োগ বিয়োগ 3, 4, 12, 3 তিরিক্ষে 9। তাহলে আমাদের হিসাব শেষ। এখন আমরা যোগ বিয়োগ করব। যে আমি আগেই বলেছি, যেহেতু বড় সংখ্যা, আমরা যেহেতু প্রত্যেকটার হর 12, তাহলে আমাদের লসাগু এখানে 12। তাহলে আমরা এখন যদি 16 যোগ 39 বিয়োগ 34 বিয়োগ 9 এটা লিখলাম। দেখো এখন আমরা আস্তে আস্তে এটার যোগ বিয়োগ করব ধাপে ধাপে। বুঝতে পারছো? তো প্রথমে কি করব আমরা, দেখো প্রথমে হচ্ছে কি লিখবে এখানে 12, যোগেরগুলো যোগ করব। 9 আর 6 হচ্ছে এই দুটো যোগের, কারণ এটার আগে যোগ চিহ্ন, এটার আগে কোনো চিহ্ন নাই, মানে যোগের। আবার এটার আগে বিয়োগ আছে বলে এটা বিয়োগ করতে হবে, এটার আগে বিয়োগ আছে মানে এটা, এই দুইটা হচ্ছে এই দুইটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে যোগের দুইটা আমরা আলাদা যোগ করে নেই। তাহলে 9 আর 6 হচ্ছে 15, 5 সাথে আছে 1, 3 আর 1 4, 4 আর 1 5। এটা থেকে আমরা বিয়োগ করব কত, 3, 4 বিয়োগ 9। এখন তোমরা এটা দুইভাবে করতে পারো। একটা হচ্ছে
এটা থেকে প্রথমে এটা বিয়োগ করলাম, তারপরে আবার যে বিয়োগফল হবে সেটা থেকে আবার এটা বিয়োগ করো, এটাও করতে পারো, অথবা এই দুইটা যোগ করে, যেহেতু দুইটাই বিয়োগ করতে হবে আমাদের, বাদ দিতে হবে, হ্যাঁ, তাহলে দুইটা একসাথে যোগ করে আমরা একসাথেও বাদ দিতে পারি। তাহলে দেখো 12 55 বিয়োগ, তাহলে 34 আর 9 যোগ করলে হয় হচ্ছে 43। মানে এই দুইটা আমরা যোগ করে নিচ্ছি, একসাথে যোগ করে একবারে বাদ দিব। এখন 12, দেখো 12 55 থেকে 43 বিয়োগ করলে 3 আর 5, 5 থেকে 3 বাদ দিলে 2, হাতে কিছুই নাই, 4 আর হলো 5, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1। দেখো 12 12 হয়ে গেছে। দেখো এটা কাটাকাটি করলে 1 1, তার মানে এটা লসাগু হবে হচ্ছে উত্তর হবে হচ্ছে 1। এটাই অ্যান্সার। বুঝতে পারছো? দেখো তারপরে আমাদের 9 নম্বর অঙ্কটা করার কথা ছিল। আজকে বলা হয়েছে 3 সমস্ত 4-এর 3 মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। দেখো এই টাইপের একটা অঙ্ক আমরা আগের ক্লাসে সমাধান করেছি, যে একত্রে মানে কি আমাদের একসাথে করতে হবে। একসাথে করতে হলে আমাদের কি করতে হয়, যোগ করতে হয়। তার মানে এই দুইটা আলাদা আলাদা আছে, একই জিনিস, দুইটা ফিতা, দুইটা মনে করো আলাদা আলাদা কাটা আছে, এখন একসাথে জোড়া লাগাইতে হবে। একসাথে জোড়া লাগাইতে কি যোগ করতে হবে, তাহলে এইটা যোগ করব এটার সাথে। বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে আমরা এই দুটো যদি একত্রে যোগ করি তাহলে কি হয়, আমরা একটু খাতায় লিখে করি গাণিতিক প্রক্রিয়ায়। তাহলে এটা আমরা 9 নম্বর দিব। 9 নম্বর দিয়ে আমরা কি লিখবো, গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য আর লিখে তারপরে আমরা একটা সমাধান করব। গাণিতিক বাক্য কি হবে, 3 সমস্ত 4-এর 3 যোগ হবে 2 সমস্ত 3-এর 1। বুঝতে পারছো? এখন এটা যোগ করলেই মানে সমাধান হয়ে যাবে মিটার। তো কি করব, প্রথমে ভাঙায় নিব। 3 4 12, 12 আর 3 15 4 যোগ 3 2 6 1 7 3। এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা যৌগিক সংখ্যা। তাহলে কি করতে হবে আমাদের, 3 4 12। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এনিমে করব। 3 দিয়ে 4 দিয়ে 12 ভাগ করলে 3 4 12 আর 3 15 হচ্ছে 45 যোগ যোগ 3 4 12 4 7 28। তাহলে এখানে হবে হচ্ছে 12 আর 8 আর 5 হচ্ছে 13 3, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 4 7, 73। দেখছো, এত মিটার। তারপর কি করব, এটাকে আমরা মিশ্র বানিয়ে দেবো। মিশ্র বানাতে হলে কি করব, আমরা 73কে 12 দ্বারা ভাগ করব। তাহলে 12 ঘরের নামটা যদি আমরা পড়ি তাহলে কি করতে হবে আমাদের, 12 অক্ষে 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। তাহলে 6 72 1। তাহলে এটার উত্তর হবে হচ্ছে 6 সমস্ত 12-র 1 মিটার। বুঝতে পারছো? তাহলে উত্তর 6 সমস্ত 12-র 1 মিটার। এটি ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বাকি 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক সমাধান করে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আর আমার এই ক্লাস ভালো লাগলে, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।